হাই হ্যালো। তো সবাই অধীর অপেক্ষায় ছিলেন যে কখন আমার ভিডিওটা আসবে বা আমার গলার ভয়েসটা শুনবেন। তো আমার গলার ভয়েসটা অনেকটা বয়স্ক লাগে। যাই হোক, সেটা আলাদা বিষয়। হতে পারে অনেকের ভয়েস শুনে সেটা, কিন্তু জাস্ট 30-32 হবে বয়স। আচ্ছা, এখানে আমি আজকে বিশেষ তথ্য তুলে ধরব যে ভিক্টোরি উইথ অ্যাশের যে আমাদের অনেক কিছু জানার আছে। এই প্ল্যাটফর্মে তো ট্রেনিং হবে, কিন্তু প্ল্যাটফর্মে কিছু রুলস এবং রেগুলেশন রয়েছে যেগুলো কালকে অনেকে মিটিংয়ে ছিলেন, গ্লোবাল মিটিং বা জুম মিটিংয়ে আমাদের সাথে কানেক্টেড হন। তো এবার চেষ্টা করব ইউটিউবেও সেগুলো দেওয়ার। যাই হোক, তো চলুন, আমাদের আচরণবিধি এখানে কেমন থাকা উচিত, আর আচরণবিধি যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমাদের মূল সাবজেক্ট থেকে টার্মিনেট হতে হবে। দেখবেন পুঁথিগত বিদ্যাতেও কিন্তু সেখানে আচরণবিধিও ফ্যাক্ট হয়, ভ্যালু অ্যাডেড বলে, বা জীবনের কিছু মূল্যবান জিনিস আমাদের এখনও পর্যন্ত শেখার আছে। তো এখানে কি কি টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে বা আচরণবিধি, সেটা আমরা বাংলাতেই ব্যাখ্যা করব। তো আমি এখন আচরণবিধিতে ক্লিক করছি। আর এটাও বলি ভিডিওর শুরুতে যে আপনারা অনেকেই কিন্তু প্রচুর পজিটিভ বা কমেন্ট করে থাকেন, আর যারা নেগেটিভ কমেন্ট করেন তারা জানি এর মধ্যে নেই তারা। এই জন্যে তাদের একটু জ্বলতে পারে, মানে ভালো ভাষায় বললাম, সেটা আরও অনেক ল্যাঙ্গুয়েজে বলা যেতে পারে। তো আমি একটু ভাষাটাকে এডুকেশন ভাষা যেটা বলে নম্রতা ভদ্রতা, সেইভাবে বলতে হয়। তো ভাষার মধ্যেও কিন্তু আপনার শিখতে হবে এখানে। যে অনেকে ভাবতে পারেন এটা কি এটা কি এটা কি ওটা কি করতে করতে দেখবেন জীবনটা কোথায় লুপ্ত হয়ে গেছে, বছরও কেটে যাচ্ছে, মাসও কেটে যাচ্ছে। তো সুপারফাস্ট টেকনোলজির সাথে এগোতে হলে আমাদেরকেও সুপারফাস্ট মাইন্ড বা সুপারফাস্ট হতে হবে। কেমন? আপনাকে এখানে বলেনি যে আপনি একটা অ্যাপ্লিকেশান তৈরি করে দিন, আপনাকে বলেনি এখানে আপনি একটি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজেস ক্রিয়েট করুন বা একটি ওয়েবসাইট তৈরি করুন। আপনি যেমন বাড়িতে মোবাইল ফোন কিনে নিয়ে আসছেন, সেটা কিভাবে ব্যবহার করবেন আপনি নিজেই চাপাচাপি করতে করতে, টাচ করতে করতে শিখে যান। তো এখানেও সেরকম আপনি গাইডেন্স পাবেন। আপনাকে কিছুই তৈরি করতে হবে না, আপনি শুধু এখানে শিখবেন, আর শিখে সেটা নিউ আর্নিং প্ল্যাটফর্মে অ্যাডসেন নিয়ে যাবেন এবং সেখানে। তো ফোনটা মনে হচ্ছে হ্যাং করেছে, দেখি আরেকবার করে দেখি। আচ্ছা, আমি পেজটাকে নিয়ে এসেছি। যে আমাদের যে আচরণবিধি ও সদস্যপদ চুক্তি, যে আচরণবিধি মানুষের পজিটিভ বা সম্প্রদায় বা যোগাযোগ, একে অপরকে দেখাশুনো করা, সেরকম এখানে আচরণবিধিটা হতে হবে। এবং সম্প্রদায় বলতে এখানে বলছেন যে একটি যোগাযোগ স্থাপন করবে যে ব্যক্তিগণ বা তাদের যেটা প্রত্যাশিত আচরণ, সেটা যেন মান নির্ধারণ করে। মানে আপনি এখানে নিয়ম শৃঙ্খলাটা বজায় রাখবেন, যেন কোনো ফালতু কথা বা নেগেটিভ কথা বলবেন না। আবার তার পরেরটা দেখি কী লেখা আছে, সদস্য পদের লাভের জন্য আবেদন করুন ও ভিক্টোরি উইথ অ্যাশের যে কোনো কার্যকলাপ অংশগ্রহণ করুন। আপনি নিম্নলিখিত নিবন্ধনী মেনে চলতে সম্ভবত হচ্ছেন। যাই হোক, তো এটাকে আমরা আরও একটু, ভিক্টোরি উইথ অ্যাশ হলো একটি ব্যক্তিগত শুধুমাত্র আমন্ত্রণ ভিত্তিক সম্প্রদায় যা ব্যক্তিগত বিকাশকে অনুপ্রাণিত করে জন্য, এবং এটাকে আমরা ব্যক্তিগত বিকাশের অনুপ্রাণিত করার জন্য ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির জন্য একটি বৃহৎ ও সাহসী সুন্দর ভাগ করার স্বপ্নের চারিপাশে সমমনা
মানুষকে একত্রিত করার জন্য তৈরি করা হয়েছে। তো এখানে ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি করার জন্য আবার কোথায় চলে গেল, যাই হোক আবার ইংলিশ টার্মে আসলো। তো এই হলো সমস্যা। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে আমাদের একটু কিন্তু বুঝে শুনে চলতে হবে, কারণ যখন শিখবো তখন সেটা মন দিয়ে শিখবো। আর যারা আমাদের যে 60 জনের মধ্যে যে সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান যে ওই 60 জনের মধ্যে একজনের কাছে আমরা ট্রেনিং নেব। তো এখানে কিছু উদ্দেশ্য রয়েছে আমাদের। ভিক্টোরি উইথ অ্যাশ হলো একটি ব্যক্তিগত শুধুমাত্র আমন্ত্রণ ভিত্তিক সম্প্রদায় যা ব্যক্তিগত বিকাশকে অনুপ্রাণিত করার জন্য ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির জন্য একটি বৃহৎ সাহসী সুন্দর ভাগ করে নেওয়া স্বপ্নের চারিপাশে মানুষকে একত্রিত করে তুলতে এবং সদস্য পদ একটি বিশেষ অধিকার ও অধিকার নয়। তাহলে এটা কিন্তু একটি বিশেষ অধিকার বা অধিকার নয়। সদস্য পদ হলো যে আমাদের অ্যাডসার দিচ্ছেন সেটা কিন্তু তার মানবিকতার আপলেট থেকে দিচ্ছেন। কারণ কি, অন প্যাচিভে আমরা শুধু টাকা নয়, সময়ও কিন্তু প্রচুর ব্যয় করে রেখেছি, 5টা বা 6টা বছর, কম নয়। তো এরকম বিষয়বস্তুকে মাথায় রেখে, যেহেতু ওটায় সমস্যা আছে বলেই এখানে আরও আরেকটি নিউ প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, যাতে আমরা এখান থেকে কিছু ট্রেনিং ফেনিং নিয়ে আর্নিং প্ল্যাটফর্মে যে জন্য আমরা পার্টিয়ে ইনকাম করতে পারি, সেই চিন্তা ভাবনা থেকে এসছে। প্রবন্ধ 2তে দেখুন লেখা আছে সদস্য পদ লাভের যোগ্যতা। কি কি আমাদের যোগ্যতা থাকতে হবে? এখানে আপনার যোগ্যতাটাই হলো শিক্ষাগত যোগ্যতা নয়, আপনার মূল যোগ্যতা হলো আপনি কতটা আচারবিধি এবং মনে সাহস আছে, সেটাই হলো এখানে যোগ্যতা। সদস্য পদে বিবেচিত হওয়ার জন্য প্রতিটি আবেদনকারীকে অবশ্যই কী হতে হবে? পৃথক পরিচয় যাচাই নির্দেশকায় বর্ণিত ব্যক্তিগত পরিচয়ের প্রমাণ প্রদান করুন। তাহলে আপনাকে এখানে কিন্তু কেআইসি করে নিতে হচ্ছে বা কেআইসি করে নিতে হচ্ছে। কিভাবে? ওই যে আপনি পৃথক হতে হবে। একই লোক 10টা আইডি করে এখানে ওই যেমন ওয়ান প্যাসিভে ঢুকেছিলেন, সেটা কিন্তু আর হচ্ছে না। একটা মানুষ একটাই আইডি তৈরি করতে পারবেন এবং তাকে কিন্তু ডকুমেন্টারিভাবে প্রুভ করতে হবে যে তিনি আলাদা মানুষ আর অন্য আরেকটি মানুষ সেও আলাদা। এটা এখানে লেখা আছে, পৃথক পরিচয় যাচাই করে তবে নির্দেশকতা করেই কিন্তু আপনাকে নেওয়া হবে। এটা আপনি বুঝে গেছেন। 2 নম্বর পয়েন্ট, ব্যক্তিগত উন্নয়নের জন্য প্রকৃত আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎমুখী সহযোগিতার প্রতি অঙ্গীকার প্রদর্শন করুন। ব্যক্তিগত উন্নয়ন প্রত্যেকের কিন্তু একটা, সেই পড়াশুনোর জগৎ হোক আর পড়াশুনোর পরে হোক, আর কেউ যদি পড়াশুনো বা স্কুল কলেজে নাও যে থাকে, তারও কিন্তু একটা, বিশেষ করে পুরুষ মানুষের একটা বিশেষ টেনশন থাকে যে সে একটা সংসার ক্রিয়েট করবে, সে তার সংসারকে কী করে চালাবে, সে তার ইনকামটাকে আরও কতটা ডেভেলপমেন্ট করতে পারবে। তো সকলের কিন্তু একটি ব্যক্তিগত উন্নয়ন বলতে এখানে শুধু যে ডিগ্রি উপার্জন করলাম সেটা নয়, তার পরবর্তী ধাপেও তার যে ইনকাম বা তার একটা ইনকামের সুনির্দিষ্ট বা স্থায়ী ইনকাম, যেমন সরকারি চাকরি সেই লোকটা ছেড়ে আসলেও পেনশন পায়, তার মানে কি এটা একটা নিশ্চিত ভবিষ্যৎ। তার জন্যে কিন্তু মিডল ক্লাসরা এর সাথে সরকারি চাকরি বা গভর্নমেন্টের সাথে যুক্ত থাকেন। আর বিশেষ করে যারা লেখাপড়া করেন না, তারা বিভিন্ন ধরনের বিজনেসে ঢুকে যান, যাতে অন্তত তারা দিন আনা দিন খেতে পারেন বা তাদের যে স্বপ্ন পূরণের অনেক রকম ইচ্ছা থাকে সেগুলো তারা কাঙ্ক্ষিত উপার্জনের মাধ্যমে সেগুলো সদ্ব্যবহার করতে পারেন বা ব্যবহারযোগ্য হয়ে ওঠে। এখানেও কিন্তু সেটা বলেছে, ভবিষ্যৎমুখী সহযোগিতা ও প্রতি অঙ্গীকার প্রদর্শন করা, মানে আপনার এগুলো কিন্তু উৎসাহ থাকতে হবে। আপনি আসলেন আর এখানে এসে ট্রেনিং শিখলেন না, একদিন শিখে ফ্রি ট্রেনিং তো যখন খুশি শিখবো, এই যে চিন্তা ভাবনাগুলো হয়, আমরা যখন
পেইড কোর্সে ঢুকি, যখন দেখি ফ্রি কোনো অনলাইন কোর্স দিচ্ছে বা ভিডিও দিচ্ছে সেটা আমরা দেখি না। কিন্তু যখন একবার আপনার কাছ থেকে কোনো টেক্সট বুক বা কোনো একটি অ্যাপ্লিকেশান যখন আপনি পেইড করেন, দেখবেন আপনার গায়ে তাড়া থাকে। কারণ কি, আপনি টাকা দিয়ে ঢুকেছেন, আপনার শিখতে হবে, একটা জিনিস জানতে হবে, নাহলে টাকাটা নষ্ট হয়ে যাবে। এই যে টাকাটা দেখবেন সব কিছুতে। কোনো একটি বাড়িতে জিনিস রান্না হলে সেটা নষ্ট হলেও আপনার কষ্ট লাগবে, সেটা আপনি বাজার থেকেও কোনো জিনিস কিনে নিয়ে আসেন, সেটাও নষ্ট হলে আপনার কষ্ট লাগবে। তো এই জিনিসটা আমাদের মধ্যে থাকে যে একটি টাকা উপার্জন করতে গেলে প্রচুর গায়ের ঘাম ফেলতে হয়। তো টাকাটা মানুষের পকেটে কিন্তু আপনা আপনি আসে না, প্রচুর শারীরিক মানসিক কঠোর পরিশ্রমের পরেই তবেই কিন্তু তার মুখে অন্নর দানা ওঠে। তাই ব্যক্তিগত উন্নয়নের জন্যে প্রকৃত আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎমুখী হতে গেলে আমাদের কিন্তু একটা অঙ্গীকারের মধ্যে থাকতে হবে যে আমি এখানে ফ্রি ট্রেনিং নিচ্ছি বলে আমি সময়ের মধ্যে ঢুকবো না, ডিসিপ্লিন মেনটেন করব না, তাহলে তার কোনো দিন লাইফে ডিসিপ্লিন আসবে না। ডিসিপ্লিন মানে তাকে কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকতে হবে, অঙ্গীকার থাকতে হবে, আপনাকে কথা দিতে হবে। যেমন একটা স্কুলের টিচার 10টায় যদি প্রেয়ার থাকে তাকে কিন্তু 9:30টায় ঢুকতে হয়, এগুলো আমরা দেখেছি ট্রেনিং পিরিয়ডে। ইভেন যদি একটি ডাক্তারের রুগী মুমূর্ষু রয়েছে, ওই মুমেন্টে যদি পেশেন্টটাকে অপারেশন না করে তাহলে কিন্তু সেই পেশেন্টটা আর বাঁচবেন না। তো প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন মেইন অপশান রাখা উচিত, যখনকার কাজ তখন করাটাই উচিত। এটাই কিন্তু এখানে বলা হয়েছে যে আপনি একদিন আসলেন আর দুদিন আপনি এখানে অ্যাবসেন্ট থাকলেন, তাহলে আপনি ওই স্কুল কলেজের মতন পরীক্ষাতেও অ্যাবসেন্ট থাকবেন। প্রবন্ধ 3 আচরণের নীতিমালা। যে আপনি ফটফট করে কথা বললেন, ওই যে একজন আগের দিন লিখেছিল, আমি তার উল্লেখ করি কারণ ম্যাক্সিমাম তো পজিটিভ কমেন্ট করে, আমি একটু নেগেটিভ কমেন্টদের একটু বেশি ভালোবাসি, কারণ নেগেটিভ কমেন্ট না করলে আমার ভিডিও আরও একটু মডিফাই হতো না। যারা কিন্তু খুদ ধরে তারাই কিন্তু আপনার ভালো চায়। যেমন কেমন বললেন স্যার, কী ধরনের কথা? যেমন এটা আমার এক্সপিরিয়েন্স, ইঞ্জিনিয়ার লাইন বলুন বা এডুকেশনের লাইন বলুন। যেমন আমি স্কুল ডিপার্টমেন্টে ঢোকার জন্য একটা এডুকেশন লাইনেও একটা কোর্স করে রেখেছি, ডিএলএড বা বিএড করতে হয় অনেকের। আমার কিন্তু চতুর্দিক ডিগ্রি আছে, আমি এই নয় শুধু টেকনিক্যাল শিখেছি, আমি এডুকেশন ডিপার্টমেন্টও ধরে রেখেছি। এবং পরবর্তীতে যদি আমার মেডিকেলও ইচ্ছা হয়, এই অনপ্যাসিভটা আসলে আমি ভেবেছিলাম একটা এমবিবিএস ডিগ্রিও করে ফেলবো। যাই হোক, সেটা আলাদা কোশ্চেন। মানুষের শিক্ষায় শিক্ষিত হওয়া, বিভিন্ন ডিপার্টমেন্টে সে যদি শিক্ষা অর্জন করে সেটা কিন্তু কোনো খারাপ কিছু নয়। সবসময় মনে রাখবেন, শিক্ষার মাধ্যমেই আপনি এই জগতের সব কিছু যা পরিবর্তন দেখছেন, যে রাতের অন্ধকারে আলোতে রয়েছেন, অন্ধকারে নেই, সেটাও কিন্তু কেউ না কেউ পড়াশুনোর মাধ্যমে, এক্সপেরিমেন্টের মাধ্যমে, অ্যানালাইসিসের মাধ্যমে লাইট আবিষ্কার করেছিলেন থমাস এডিসন। ইলেকট্রিক আবিষ্কার করেছিলেন জে থমসন। তো এইরকম প্রোটন মাদার কুরি, নিলস বোর। তো এইরকম আমরা অনেক কিছু, শূন্যের ব্যবহার আর্যভট্ট ইন্ডিয়ার, তো অনেক কিছু আবিষ্কার হয়েছে। তারা কিন্তু এডুকেশনের মধ্যে ছিলেন এবং থেকে কিন্তু কোনো রিসার্চ বা থিসিসের মাধ্যমে সেটাকে কিন্তু পেরেছেন। বুকের পাটায় সাহস রাখতে হবে, শেখার আগ্রহ থাকতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে, অনেক কিছু দরকার একটা সঠিক মানুষ হওয়ার জন্য। একদিনে কেউ বিখ্যাত বা ফেমাস হয় না, বারবার প্রতিঘাত পেয়ে, বারবার ফেইলার হয়ে, 1000 বার সেই রবার্ট হুটের সেই গল্পটা, 1000 বারের উপরে মাকড়সা পড়ে গেছিল, কিন্তু দেখলো মাকড়সা যুদ্ধে জয়লাভ হয়েছে। কি করে? মাকড়সা কিন্তু তার যে স্পাইডার, জাল বুনতে 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 সক্ষম হলো, ওই পাথরে যতবার পড়েছে উঠেছে। তো তিনিও ওখান থেকে শিখে কিন্তু সেই যুদ্ধে জয় লাভ করেছিলেন। তো
তো এই নয় আপনি বারবার পড়ে যাচ্ছেন বলে বিশ্বাস হারিয়ে ফেলবেন, সেটাও না, এটাও একটা পরীক্ষা, এটাও একটা এক্সাম্পল। তো প্রতিটি সদস্য সর্বদা নিম্নলিখিত ব্যক্তিগত গুণাবলী মেনে চলবেন। কি গুণাবলী? তো একটু বলি। ভিডিও বড় হলেও কিন্তু শুনতে হবে আপনার জন্যে, নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, কারণ এখান থেকে আপনি শিখতে এসছেন, উপার্জন করতে এসছেন। সুতরাং আপনাকে ধৈর্য ধরে এটা ভিডিওটা দেখতে হবে, নাহলে আপনি কিছুই জানতে পারবেন না। অনেক জায়গায় অনেক মিসগাইড হচ্ছে, কিছুই ডিটেলস বলে না, এখান দিয়ে ওখান দিয়ে ভিডিও বানিয়ে টাকা কামাচ্ছে। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি তাদের কিছু বলতে পারি না, কারণ এটা আমার স্বভাব বা আমার কালচারের মধ্যে পড়ে না। যে যা খুশি করছে করুক। আচ্ছা, সভ্যতা, সমস্ত যোগাযোগ এবং ব্যক্তিগত মিথস্ক্রিয়া নীতিগতভাবে আচরণ করুন। মানে মিথস্ক্রিয়া মানে কি? আপনি আরেকজনের ফাউন্ডারের সাথে আলোচনা করছেন বা সমালোচনা মানে ক্রিটিসাইজ করা, সেটাকে সমালোচনা বলে, আলোচনাই বলা যেতে পারে। মিথস্ক্রিয়া মানে একে অপরের মধ্যে আলাপ বিনিময় করা বা আলাপ আদান প্রদান করা, যে এটা ঠিক না ভুল, কিন্তু সেটা যেন সঠিক থাকে, নেতিবাচক থাকে, যেন সেটার মধ্যে নিয়ম শৃঙ্খলা বজায় থাকে, যেন সেই আলোচনার মধ্যে ওই ক্রিটিসাইজ ব্যাপারটা না আসে, মানে সমালোচনা না ঢোকে তার মধ্যে। তো এই মনোভাব সম্পন্ন হতে হবে। সততা, মানে আপনার মধ্যে যদি 100% সততা না থাকে, কালকে সেই জিনিসটা কোনো দিনও টিকবে না। আজ অব্দি যা কিছু বড় হয়েছে সব কিছুই কিন্তু সৎ এবং সততার নিষ্ঠার মাধ্যমে সম্ভব হয়েছে। আমরা একদিনে, যেমন কি চোর ডাকাত বদমাইশ, এরা 1-2 দিন ভালো থাকে, কিন্তু ওই কথায় আছে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। যেদিন খাবে চোর ধরা, সেই দিন গৃহস্থের হাতে খাবে সেই ধরনের মার। তাহলে হলো কথায় আছে যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, বা ছাইও কিন্তু উড়ে যায়, বৃষ্টির জলে ধুয়ে মুছে যায়। তাই সবসময় সততা এবং নিষ্ঠার সাথে এগোতে হবে। একটা বাজে মন্তব্য বা কমেন্ট করলেই কিন্তু সে টার্মিনেট হয়ে যাবেন। সুতরাং খুব হিসাব। এই যারা বাজে কমেন্ট করে ওরা কিন্তু ফাউন্ডার নয়, ওরা কিন্তু চাইছে অন্যদের ডিমোটিভেট করার জন্য এই সমস্ত কমেন্ট করে। বিভিন্ন ইউটিউবাররা, ওদের গা জ্বলে ওঠে, ভালো যারা টেকনিক্যাল লাইনে আছে, ভালো ইনফরমেশান দেয় ফ্রিতে, সেটা অনেকের পেইড ভার্সান। যেমন অনেক ইনস্টিটিউট আছে প্রচুর টাকা নেয় আমাদের ভারতে, আবার অনেক খান স্যারের মতন টিচার আছে যিনি 1 টাকার বিনিময়েও ইউপিএসসি পড়ায়, আবার অনেক ইনস্টিটিউট আছে 1 লক্ষ টাকার বিনিময়ে ইউপিএসসি পড়ায়। তো এটাই হলো প্রকৃত মাস্টারের মধ্যে পার্থক্য। শিক্ষা গ্রহণ করলে যে টাকা দিয়ে শিখতে হবে তা নয়। আপনি পরিবেশ, সমাজ, যেখানেই যাবেন সেখানেই কিছু না কিছু দিনের শেষে শিখতে পারবেন। লার্ন এভরিডে। আচ্ছা, কর্মমুখী, আপনি জীবনে যদি খাটের উপরে শুয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন, তাহলে আপনার বডিও ছেড়ে দেবে একদিন আপনাকে। তাহলে আপনাকে অন্তত হাঁটা চলা শিখতে হবে। বাচ্চাও কিন্তু জন্মের পরে মায়ের কোলে বসে থাকে না, হামাগুড়ি দিয়ে বারবার নিজের বডিটাকে গঠনমূলক করার চেষ্টায় থাকে, হাঁটার চেষ্টা করে। আপনিও একটা বাচ্চা ভাবতে পারেন যে আপনি খাটে শুয়ে আছেন, যদি এইভাবে 1-2 মাস শুয়ে থাকেন, আপনার হাড়, আপনার মাজা একসময় কুঁজো হয়ে যাবে, ক্যালসিয়ামের চোট লেগে যাবে। তাহলে আপনাকে একটু কর্মমুখী হতে হবে। একদম শুয়ে বসে থাকার চেষ্টা করবেন না। আর যার মনে হবে আমি বাচাল, তার আমার ভিডিও দেখার কোনো দরকার নেই। আরও অনেক ইউটিউব আছে, ওখানে যে নেগেটিভ হয়ে আপনি উল্টে পড়ে থাকুন। ভদ্র ভাষায় বলি তো, তাই লাগে না হার্টে। কিন্তু আমার কথা, আমার যত ফলোয়ার, স্টুডেন্ট বা যত প্রফেশনাল লাইফে হোক, সবাই কিন্তু আমার কাছ থেকে মোটিভেট হয় এবং পজিটিভ রেজাল্টও তারা পেয়েছে। আচ্ছা, উদ্যোগ নিন ও প্রতিশ্রুতি পূরণ করুন। আপনি যতক্ষণ খাটের উপরে শুয়ে থাকবেন আপনার দ্বারা কিচ্ছু হবে না। আপনি যতক্ষণ চেয়ারে বসে থাকবেন কিচ্ছু হবে না, যতক্ষণ না নিজের পায়ে উঠে দাঁড়াবেন। তো জগতে কিছু করতে গেলে শুধু খেলাম আর সেটাকে বের করলাম, এটা
একটা মানব জীবন হতে পারে না, সৃষ্টির সাথেই চলতে হবে, অভিযোজন ঘটাতে হবে, সময়ের সাথে খাপ খাইয়ে চলতে হবে। শেখার জন্য উপযুক্ত, শিক্ষণীয় থাকুন, নতুন ধারণা ও দক্ষতা মানে স্কিল অ্যান্ড আইডিয়া দুটোই থাকতে হবে। আপনার মধ্যে দক্ষতা আছে কিন্তু আপনার থট প্রসেস লো, আপনার মধ্যে থট প্রসেস আছে, আপনার স্কিল নেই, তাহলে আপনি জিরো এই জগতে। দুটোকেই গ্রো কি করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। আপনি ধরুন রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে আপনি ডানে বায়ে বাড়ির কথা ভাবছেন, এ কথা ভাবছেন, দেখছেন না যে রাস্তায় একটা গর্ত আছে, তাহলে আপনি কিন্তু দুটোই মধ্যে একটা কাজ করছে, থট প্রসেস, কিন্তু আপনার স্কিল জিরো। মানে কি আপনি জানেনই না যে রাস্তার কোথায় কি আছে, বা দক্ষতা আপনি হারিয়ে ফেলেছেন। যে হাঁটার সময় আমার নজর রাখতে হবে পায়ের দিকে, সেটা কিন্তু আপনি ভুলে গেছেন। আপনার মাথায় ওই যে বাড়ির টেনশন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অ্যাক্সিডেন্ট হবে না 100%। তাহলে যখন যে কাজ, সেই কাজটা হলো দক্ষতা, স্কিল। মানে আপনি সাইকেল চালাচ্ছেন, সেটাও একটা স্কিল। আপনি কাউকে পড়াচ্ছেন, সেটাও একটা স্কিল। আপনি একটা অপারেশন করছেন, সেটাও প্রফেশন, স্কিল বা দক্ষতা। আপনি কথা বলছেন কারোর সাথে, সেটাও একটা কথা বলার স্কিল। তো স্কিল আর ডিফারেন্ট টাইপস রাইট নাও। তাহলে স্কিল কিন্তু সবার মধ্যে থাকে না, দক্ষতা অত সহজে অর্জন করা যায় না। পুঁথিগত দক্ষতা আলাদা, আর ফিল্ডের দক্ষতা টোটালি ডিফারেন্ট, ফার ডিফারেন্ট। তাহলে পুঁথিগত ডিফারেন্ট, আপনি বই পড়ে রান্না করতে পারবেন না যতক্ষণ না রান্নার জল তেল নুন সঠিক না দেন, ভালো রান্না হবে না। শেফ হতে পারে ভালো সেই শেফ যে হলো প্রতিদিন, দেখবেন মাঠে নামার আগে ক্রিকেটাররা যেমন প্র্যাকটিস করে, যে শেফ আগে শেপিংয়ে যাওয়ার আগে বাড়িতে প্রচুর প্র্যাকটিস করে দেয়। তো আপনি আগে ফিল্ডে নামুন, নেমে আপনাকে চাঙ্গা করুন। আর যার মনে হবে আমি একটু জ্ঞান ফ্যান দিচ্ছি, তাকে ভিডিও দেখার দরকার নেই, হার্টে লাগলেও কিছু করার নেই বাবু। কারণ আপনি যারা কমেন্ট করে অনেক ছোট মাইন্ডের এবং বয়সেও ছোট আছে অনেকে। যারা বয়োজ্যেষ্ঠ, যারা পাকা বুদ্ধির মানুষ, তারা এই ধরনের কমেন্ট করে না। তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, লাইফের এক্সপিরিয়েন্স আছে। ওই জন্যই দেখবেন ওই উগ্রবাদী কিছু থাকে, ওই 420 টাইপের, 420, মানে এদের কাজ নেই কর্ম নেই, ওই একটু ভিডিও ঢুকে মনে হয় বছরে একবার ঢুকে কাজের কাজ তো কিছু করে না, ওর ভিডিও দেখে তাতে কমেন্ট করতে হয়। কিন্তু শিক্ষা তো পাই ফ্রিতে, ওই জন্যে হলো শিক্ষার মূল্য নেই। আচ্ছা যাই হোক, পরের পয়েন্টে আসি আমি। তো এখানে যারা নেগেটিভ কমেন্ট করছেন, যত খুশি করুন, আপনারা টার্মিনেট হয়ে যাবেন। আমারও কোনো ক্ষমতা নেই আপনাকে এই টার্মিনেট থেকে বাঁচানোর, বা আদার ফান্ডারদের সমস্ত কিছু এআই করবে না, স্যারেরও ক্ষমতা আছে। কারণ এআইয়ের উপরে দিয়েছে টার্মিনেটের প্রসেস, অ্যালগোরিদম সেইভাবে কাজ করবে। এখানে কার কাকা, কার জ্যাঠা, কার নেতা, কে গোতা, এসব এখানে চলবে না। যে নেগেটিভ কমেন্ট করছেন সে ফাউন্ডারের মধ্যে নেই, এই জন্যই নেগেটিভ কমেন্ট র্যান্ডমলি করতে পারছেন। যে ফাউন্ডারের মধ্যে আছে সে নেগেটিভ কমেন্ট করবেই না, ভয়তে করলেও তার কপালে দুর্ভোগ আছে। আজকে আপনি একজনের হিট করার কথা বলে যাচ্ছেন, কালকে আপনার ওই ইউটিউব চ্যানেলটাও নাও থাকতে পারে। যেগুলো করে নেগেটিভ, এগুলো ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল। কারণ অন্যের চ্যানেল গ্রো হলে তো বুকে আগুন জ্বলে যায়, সে মানুষের কোনো দিন ডেভেলপ হয় না। আরেকটা ইউটিউব চ্যানেল গর্জে উঠুক, আমার তাতে কোনো আপত্তি নেই, মানুষ ভালো থাকুক, এটাই যে মানবিকতা রয়েছে, সেই তো মানুষ, মান প্লাস হুশ। আচ্ছা আসা যাক, আশাবাদ কথার অর্থ কী? আশা এবং গঠনমূলক চিন্তা ভাবনায় সংস্কৃতিতে অবদান রাখুন, অবদান বলেছে। তাহলে আশাবাদ মানে কি? আপনি আশা করে আছেন আজকে আমি ডাব কিনে খাবো, নেই পকেটে আমার 10 টাকা, আমি গেলাম ডাব কিনতে, তাহলে কি আমার আশা পূরণ হবে? হবে না। তার জন্যেই আপনাকে আসতে হবে আমার জুম মিটিংয়ে, গ্লোবাল মিটিংয়ে, ভারতীয় সময় রাত 10:30, বাংলাদেশ টাইম রাত 11টায়। প্রচুর
এখানে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কানেক্ট হয়ে গেছে আমার সাথে। যারা আছেন তারা ট্রেনিং আমার কাছ থেকে একদম সম্পূর্ণ ট্রেনিং পেয়ে যাবেন। স্কিল ডেভেলপমেন্ট, থট প্রসেস, আইকিউ পাওয়ার সব বাড়িয়ে দেবো, কোনো চাপ নেবেন না। এখনও যারা জয়েন হননি, টেলিগ্রাম গ্রুপের নাম ভিক্টোরি উইথ অ্যাশ অ্যান্ড লার্নিং এআই নলেজ। আচ্ছা, যাই হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন কিন্তু সব আর্টিফিশিয়ালে চলছে, পুরো 5th জেনারেশন, কোনো সিন নেই। এরপরে কোনো রোবোটিক্স মুডও চলবে, সব এআই রিলেটেড। ড্রোন চলবে এআই রিলেটেড, ট্রেন চলবে এআই, সমস্ত কিছু কাজ উঠে যাবে, কোনো গভর্নমেন্ট সার্ভিস আর থাকবে না, সব টেকনোলজি বেস হয়ে যাবে। যেমন জাপানে সব এআই বেস, দুবাই সব এআই বেস, বেঙ্গালুরু সব এআই বেস। আচ্ছা, যাই হোক, পরে আসা যাক। জাপানে এখনও কিন্তু কোনো ড্রাইভার লাগে না, সে ট্রেন হোক, রকেট হোক, যাই হোক, ওদের ড্রাইভারলেস সব অটো রোবোটিক বা অটো এআই সিস্টেম করে দিয়েছে। আচ্ছা, অন্যদের প্রতি প্রকৃত যত্নশীল আগ্রহ। অন্যদের প্রতি মানে কি, আপনি যত বড়ই শিক্ষিত মানুষ হন, আপনার মধ্যে যদি কালচার বা আপনার মধ্যে ব্যবহার যদি সঠিক না থাকে, মানুষকে ভালো না বাসতে পারেন, এই জগতে আপনি হিংসা করে চলেছেন অন্যের সাথে, তাহলে আপনি বেশি দূর এগোতে পারবেন না। ওই অবধিই থাকবে আপনার মেমোরি, কারণ আপনি একটি কুয়োর মধ্যেই সীমাবদ্ধ। আপনি সমুদ্রের সাথে মিশতে পারবেন না, আকাশের সাথে মিশতে পারবেন না। আপনার হৃদয়টাকে আকাশ বানান, তারপরে সমুদ্রের মতন গভীর বানান, আর আকাশের মতন উচ্চতা বাড়ান, তবেই আপনার সামনের দিকটা গতিময়, গতিশীল হবে। এবং আকাশ কিন্তু লিমিটেড নয়, কারণ আমরা যে আকাশটা দেখি একটা অ্যাটমসফিয়ারের জন্য ওই লেয়ারটা দেখতে পাই, যেহেতু অ্যাটমসফিয়ারে বায়ুমণ্ডল থাকে। আকাশের বাইরে যখন আমরা বেরিয়ে যাব, ওখানে কোনো আলো রিফ্লেক্ট হয় না, যেটা ফিজিক্সের ভাষায় বলে যে ভ্যাকুয়ামের মধ্য দিয়ে লাইট সব থেকে হাই স্পিডে যায়, ভ্যাকুয়ামে কোনো সাউন্ড শুনতে পাবেন না। লাইট আর সাউন্ড অপোজিট। লাইট হলো ভ্যাকুয়ামের মধ্য দিয়ে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে 30 লক্ষ, 8টা শূন্য বসান, 30 লক্ষ পার সেকেন্ডে স্পিডে যাচ্ছে লাইট। আর তারপরে বজ্রপাত হলে আপনি লাইটটা আগে দেখছেন, তারপরে সাউন্ডটা শুনতে পাচ্ছেন। এটা আমি যখন ফিজিক্স পড়াই, লাইট এবং সাউন্ডের চ্যাপ্টার, তখন এটা ইঞ্জিনিয়ারিংয়েও কিন্তু আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টে যে অঙ্ক করে দিতাম। আমার হতে পারে আইটি ডিপার্টমেন্ট, কিন্তু আমি ফিজিক্সে সব থেকে স্ট্রং, ম্যাথে স্ট্রং। আচ্ছা, যেটা বলি, হতে পারে আমার আইটি, কিন্তু আমার লজিক সবসময় ফিজিক্সে কাজ করে। আচ্ছা, তার জন্যে আমার সমস্ত স্টুডেন্টরা ফিজিক্সে হায়েস্ট পায়। আচ্ছা, এটাও বলি যে অন্যের প্রতি প্রকৃত যত্নশীল আগ্রহ। তাহলে আপনার একটা ক্যালকুলেশন বলে দিই, আপনি তো এতদিন যাচ্ছেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। এটা আপনি কোনো দিন ভেবেছেন যে ক্যালকুলেশন করে বের করে দিতে পারবো? অ্যাজ এ ফিজিক্স টিচার হয়ে পারবো। কি যে আপনার একটু আগে বললাম লাইটের গতিবেগ কত পার সেকেন্ডে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার এটারে কিলোমিটারে নিয়ে যান, 1000 দিয়ে ভাগ করুন, 10⁸ নেই, 10⁵ হয়ে গেল। তাহলে 3-এর পরে 5টা শূন্য বসান। আর পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? 500 সেকেন্ড। 1 সেকেন্ডে যদি যায় আমার কত? 5টা শূন্য 3-এর পরে, আর 5 দিয়ে গুণ করুন, আরও 2টো শূন্য অ্যাড করুন, 7টা শূন্য, 3×5 15, মানে 15 কোটি কিলোমিটার হলো। তাহলে টাইম ইনটু স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স, মানে দূরত্ব ইকুয়াল টু গতিবেগ মাল্টিপ্লাই টাইম। এটা হলো ফিজিক্সের ভাষায়, এটা জাস্ট সেরকম একটা শর্টকাট দিলাম। এগুলো আমি প্রচুর করাই, এগুলো কোনো ব্যাপারই নয়, এসব ফিজিক্স টিজিক্স জলবাদ। আচ্ছা, অনেকে শিক্ষাগত নাও থাকতে পারে, হ্যাঁ, তাদের আমি কখনোই ইনসাল্ট করব না। আমি কাল কিন্তু বলেছি আমি ফার্মার হয়ে যে ভাবনা চিন্তাটা আনতে পারি, সেটাও কিন্তু কাল বুঝিয়ে দিয়েছি। একটা বাচ্চা যখন নবজাত হচ্ছে, এই যে আপনারা বলেন ক্যান্সার হয়েছে, ক্যান্সার জিনিসটাই কি আপনারা জানেন? বায়োলজি তো আমার ফেভারিট না থাকলেও বায়োলজি আমার কোর সায়েন্স ছিল, কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা আমার হায়ার সেকেন্ডারিতে ছিল। তো
ক্যান্সার জিনিসটা হলো অ্যাডনর্মাল সেল ডিভিশনস, মানে আমাদের কোষ দুটো করে ভাঙে। আর যখন কারোর ক্যান্সার হয় ওখানে সেল ডিভিশনটা হয়, মানে কোষ ভাঙে অ্যাডনর্মালভাবে, যেটা দুটো খণ্ডে হওয়ার কথা ছিল সেটা 12টা 14টা 20টা লক্ষ লক্ষ। এই অ্যাডনর্মাল সেল ডিভিশনের জন্যে সেখানে কোষগুলো পূর্ণতা পায় না, ওই কোষগুলো লাইসোজোমের নিজেকে বুঝতে পারে না, তাই লাইসোজোমকে বলা হয়ে থাকে আত্মঘাতী কোষ, মানে নিজের কোষকে নিজে সিগনিফিক্যান্ট করতে পারে না। তখন ওই জায়গায় রোগ, বিভিন্ন ধরনের রোগ জীবাণু বা ওই ড্যামেজ হতে থাকে, গাত পা ফুলে যায়। ক্যান্সার হলে মানুষ কেন তাড়াতাড়ি পুরো বডিতে ছড়িয়ে যায়, এটা হলো অ্যাডনর্মাল সেল ডিভিশনও বলা হয়ে থাকে বায়োলজিক্যাল টার্মে। যাই হোক, অনেক কিছু বলি সায়েন্স রিলেটেড, যেহেতু এআই পুরোটাই কৃত্রিম বুদ্ধিমত্তা সায়েন্সের উপরে। সায়েন্স ছাড়া কম্পিউটার সায়েন্স হয় না, আইটি হয় না, কারণ প্রোগ্রামিং রান করতে গেলে আপনাকে ম্যাথের ক্যালকুলেশনের তুখোড় হতে হবে। যারা প্রোগ্রামিং করে বা ওয়েবসাইট বানায় তাদের কিন্তু প্রচুর অ্যালগোরিদমের ম্যাথ করে সেটাকে কিন্তু একটা কোডিংয়ের ভাষায় রেজাল্ট কিন্তু সেটা বিট বা বাইট থেকে এসছে, এগুলো শিখিয়ে দেবো। তো এখানে থাকলে শিক্ষা গ্রহণ করতে পারবেন, শিখতে পারবেন বিনামূল্যে। আর আপনি যখন কোর্স করতে যাবেন, একটা কলেজ হোক যাই হোক, সরকারি কলেজ হলে হয়তো 1.5 লাখ টাকা, বেসরকারি কলেজ হলে হয়তো আপনাকে 10 থেকে 12 লাখ টাকা লাগতে পারে। এখন আরও বেড়ে গেছে, কারণ আমাদের সল্টলেক সেক্টর 5-এ আইটি যে আইএম আছে ওখানে 20 লাখ টাকা খরচ হয়। আপনি একটি সরকারি কলেজে যাবেন, উল্টো স্টাইপেন্ড পাবেন, বা আপনি জেনারেল কাস্ট হলেও যদি রেজাল্ট ভালো থাকে প্রিন্সিপাল আপনাকে সব ফ্রি করে দেয়। এটা আমরা লাস্টের দিকেও করেছি। আমাদের সময় জম্পতি ওঝা ছিল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে, যখন আমরা করতাম প্রিন্সিপাল জম্পতি ওঝা, তারপরে চেঞ্জ হয়। আর কন্ট্রোলার ছিল চিন্ময় ঘোষ, এখনও মনে হয় আছে, উনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। আর কৃষ্ণেন্দু যে আমাদের সিনিয়র দাদা ছিলেন, তিনি কিন্তু এখন ইসরোর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, জলপাইগুড়ি থেকে তিনি পাস আউট হয়েছিল, 3 বছরের আমাদের সিনিয়র। উনি বিগত যে 2023 সালে চন্দ্রায়ন উনি কন্ট্রোল করেছিলেন, কৃষ্ণেন্দু দা। একই আমরা হোস্টেলে থাকতাম, একই সাথে গল্পগুজব হতো, এবং এটাও বলেছিলাম ওনার সাথে আমার কম্পিটিশান হয়েছিল 2022 সালে ইসরোতে। আমি 120-র মধ্যে 117.5, সেটাও আমার স্ক্রিনে শেয়ার করা আছে। 2 জন অল ইন্ডিয়ার মধ্যে টিকেছিলাম ইসরোর যে লাস্ট ইন্টারভিউ টাইমে। রিটেনে আমার 120-তে 117 ছিল। যাই হোক, বড় বড় কথার থেকে আমি প্রুফ রাখি এবং আমার কাছে থাকে প্রুফ, ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন, স্ক্রিন শেয়ারও করা আছে আমার। আচ্ছা, সদস্যদের দায়িত্ব। ভিক্টোরি উইথ অ্যাশ, ভাগ করা দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্যগুলিকে সমর্থন করা। দৃষ্টিভঙ্গি আমাদের কিন্তু সমর্থন করতে হবে। যার মনে হচ্ছে যে একটু সময় লাগছে, শিখবো না, আউট। আর যার মনে হচ্ছে আমার শেখার দরকার আছে, লার্নিং করার দরকার আছে, জগতে কিছু করে যাব, ইউ স্টিল নাও অ্যান্ড লিসেন মাই ওয়ার্ড অ্যান্ড লিসেন মাই স্পিচ। আচ্ছা, তারপরে ভিক্টোরি উইথ অ্যাশের ভাগ দৃষ্টি লক্ষ্য করতে হবে। সকল সদস্যের সাথে সৌজন্য, শ্রদ্ধা, ন্যায্য আচরণ করতে হবে। আগে আপনার বিহেভিয়ার ঠিক করতে হবে, যে আপনি অনেক কিছু শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে, কিন্তু আপনার মধ্যে যদি নম্রতা না থাকে, মানুষকে যদি রেসপেক্ট না করতে পারেন, আপনিও কিন্তু সেই লাথিটা আপনিও খাবেন, নিউটনের 3rd লর মতন। এভরি অ্যাকশানস হ্যাভ দ্য অপোজিট রিয়াকশানস। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আসে। আপনি যা করবেন এই জগতে আপনাকে রিটার্ন পেতেই হবে বেঁচে থাকাকালীন। আপনি যদি কারো টাকা মারেন, জায়গা জমি মারেন, সেটাও রিটার্ন দেবে আপনার চোখের সামনে, দেখবেন। এটা এক্সপেরিমেন্ট, আমার দেখা প্রচুর হাজার, এটাও হয়েছে। আপনি যদি কারোকে এখানে উল্টোপাল্টা বলে ঢুকান, তারও এক্সপেরিমেন্ট হবে। আপনি নিজে ঢুকবেন, নিজে কাজ করবেন, অন্যের যদি ইচ্ছা হয় সে ঢুকবে, নাহলে সে তার নিজের মতন। আমি এখানে অনপেসিভের সময়ও কাউকে বলিনি যে ঢুকুন ভাই, আমার আসেন। আমার অ্যাপ্লিকেশান বেস মনে হয়েছে। ওয়ার্ল্ড পুলিশ সামিট দেখেছি, সমস্ত কিছু দেখেছি, আগের বারও দেখেছি ওয়ার্ল্ড পুলিশ সামিট, সমস্ত ক্রাইমগুলো কি করে টেকনোলজি দিয়ে আটকানো যায়। দুবাইতে হয় প্রতি বছর ওয়ার্ল্ড পুলিশ সামিট,
যেখানে বিভিন্ন দেশের একটি করে এক র্যাঙ্ক থাকা যে সমস্ত পুলিশ তাদেরকে ডাকা হয় এবং তারা টেকনোলজি দিয়ে কি করে সন্ত্রাস বা হ্যাকিংগুলো ইনঅথেন্টিকভাবে যে ডিভাইসগুলোতে ঢুকে যায়, মানে যেটাকে আমরা কম্পিউটারের ভাষায় বলি ভাইরাস কথাটা এসছে আনঅথেন্টিকভাবে অন্যের ডিভাইসে ঢুকে যাওয়া, যেটাকে ভাইরাস বা স্পাম বলে, অনেকে মেল স্পাম হয়, মানে হলো যেটা মেইলিংভাবে হলো যেটা ডিভাইসকে ক্র্যাশ করে দেয় বা অন্য তোমার ডিভাইস সমস্ত কিছু জেনে যাবে। আচ্ছা, সেটাও এটা বললাম, সৌজন্যতা শিখতে হবে, ভদ্রতা শিখতে হবে। পটপট করে একটা কমেন্ট করে দিলাম হয়ে গেল এটা নয়, একটা কমেন্ট করতে গেলেও কিন্তু ভাবতে হবে যে আমরা এখানে কিন্তু প্রত্যেকের বন্ধু, প্রত্যেকের পরিবার। যেমন কেমিস্ট্রির ভাষায় কেমিক্যাল বন্ড হয় 3 রকমের, কোভ্যালেন্ট বন্ড হয় 3 রকমের, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড। আর লোন পেয়ার আর শেয়ারিং রয়েছে, সেটাকে বলে পেয়ারিং বন্ড। পেয়ারিং বন্ড 2 রকমের হয়, নন পেয়ার আর হলো একটা হলো শেয়ারিং পেয়ার বন্ড। শেয়ারিং পেয়ার মানে কি, যেমন হাইড্রোজেন ক্লোরাইড HCl, এরা হলো দুটো হয় আয়নিক বন্ড, মানে একটা হলো ক্যাটায়ন একটা অ্যানায়ন, H+Cl-। সব বুঝিয়ে দেবো, ফিজিক্স কেমিস্ট্রি জলবাদ করে দেবো, কারণ এতটাই আমার আছে, আমি বলতে পারি তাই বলি, না বলতে পারলে বলতাম না, এইটুক চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। তো H+ আর Cl- এগুলো আমাকে প্রতিনিয়ত শেখাতে হয়। তাহলে এটা হলো আয়নিক বন্ড। আর যখন আপনার এক্সিস্ট মানে একদম আউটার মোস্ট ইলেকট্রন থাকে, আউটার মোস্ট যখন 1 থেকে 4 অবধি থাকবে, ইলেকট্রন ত্যাগ করতে পারবে, রিমুভ করা যায়। যেমন ক্লোরিনের লাস্ট আউটার মোস্ট পার্ট, কারণ ক্লোরিনের 17খানা ইলেকট্রন আছে, 2,8,7 এটা আছে KLMN। যখন অ্যাটমিক স্ট্রাকচার বা যখন পরমাণুর গঠন সম্পর্কে পড়ানো হয়, তখন আমরা অরবিট ধরে ধরে শেখাই। যেমন পুরো পৃথিবীটা ঘুরছে সূর্যকে কেন্দ্র করে, নিউক্লিয়াসে রয়েছে নিউট্রন, প্রোটন, এবং প্রোটন ইকুয়াল টু ইলেকট্রন কেন হতে হয়, পজিটিভ ইকুয়াল টু নেগেটিভ যদি সমান সমান না হয়, ডিসব্যালেন্স হলে কখনো পরমাণু গঠন হয় না, আর পরমাণু দিয়ে অণুর গঠন হয় না, আর অণু না আসলে ডিফারেন্ট টাইপ আমাদের এই কম্পাউন্ড হয় না, সে ক্যালসিয়াম হোক আর যাই হোক, পৃথিবীতে 118টা এলিমেন্টস বা মৌল আছে, সেটাও আমরা গঠন সম্পর্কে শেখাবো। এখানে আপনি ভাবতে পারেন এখানে আবার ফিজিক্স কেমিস্ট্রি কেন আসলে, এগুলো জানা দরকার, এগুলো দরকার। এই সব বিষয়বস্তুর মধ্যে একটা বন্ডিং সিস্টেম আছে, আপনি যত জানবেন, সাবজেক্টিক হোক বা সাবজেক্টের বাইরে হোক, আপনি অনেক কিছু জানতে পারবেন। তাহলে এখানে কিন্তু লোন পেয়ার মানে কি, যে নিজের থেকে রেখেছে, যেমন অ্যামোনিয়ার সংকেত NH3, নাইট্রোজেনের লাস্ট অরবিটে রয়েছে 5খানা ইলেকট্রন, আর ফার্স্ট অরবিটে 2টোর বেশি ধরে না, কারণ কে কক্ষপথ S বুলাক দিয়ে তৈরি হয়। S বুলাক হওয়ার কি, যারা পিরিয়ডিক টেবিল বা যারা মাস্টার আছেন, কালকে জুম মিটিংয়ে ছিলেন, জানি না সায়েন্সের মাস্টার আছেন কিনা, কেমিস্ট্রি নিয়ে যারা পড়েছেন অবশ্যই জানবেন যে আমরা ব্লককে 5টা ভাগে ভাগ করেছি, SPDF 4টে ভাগে ভাগ করা হয়েছে। SPDF, S ব্লক হলো প্রথম ব্লক, যেখানে 2টোর বেশি ইলেকট্রন ধরে না। P ব্লক যেখানে 6খানার বেশি ইলেকট্রন ধরে না। D ব্লক যেখানে 10টার বেশি ইলেকট্রন ধরে না। আর F ব্লক হলো 14খানা ইলেকট্রন ধরে না। যারা পড়েছেন, ন্যূনতম মাধ্যমিক অবধি পড়েছেন, এটুক জানা উচিত, কারণ এগুলো 11-12-এ কোর্স সায়েন্স না হলে এগুলো বুঝবেন না। তাহলে এই ব্লক সিস্টেমটাও কিন্তু ইন্টারনেটের জগতে রাখছে। আপনি ভাবছেন ও কেমিস্ট্রি কী জন্যে বুঝবো, আরে আপনার শরীরটাই তো কেমিক্যাল, সমস্ত হাড় যা আছে, লিগামেন্ট, হ্যাঁ, আপনার কলা কোষ সবই তো কেমিক্যাল রিয়াকশানের সাথে কানেক্টেড। তো আপনাকে কেমিস্ট্রি জানতে হবে না? আপনাকে বায়োলজি জানতে গেলে কেমিস্ট্রি জানতে হবে, নাহলে আপনি মেডিকেলে বসতে পারবেন না, নিট দিতে পারবেন না। তাহলে আপনার জানা জরুরি, কারণ আপনার বাড়িতে সন্তান আছে, তাকেও শেখাতে পারবে। এটাই তো লার্নিং, ফ্রিতে যা শিখছেন সেটাই শিখে নিন। এগুলো আমাকে ভিজিট চার্জ দিয়ে ছেলেবেলেরা শেখে। আচ্ছা, যাই হোক, তো এখানে বিষয়বস্তুটা কি বলতে যে কোথায় চলে গেলাম,
তো এই হলো বন্ডিংয়ের বিষয়। আপনি লোন পেয়ার মানে কি, আপনি আপনার নাইট্রোজেন 5টা আছে, ওই জন্যে 3 অক্টাভ হলে 3 যোজ্যতা, তাহলে 3টে দরকার ইলেকট্রন, ওই জন্যে ও 3 ভ্যালেন্সি হয়, ওই জন্যে এন এর সাথে 3খানা হাইড্রোজেন জুড়ে গেছে। কিন্তু আরও দুটো আউটার মোস্ট ইলেকট্রন ছিল, ওটাকে বলছে লোন পেয়ার, মানে নিজের ইলেকট্রন দুটো। আর অন্যকে যে শেয়ার করেছে, শেয়ার ইলেকট্রন করেছে 3খানা হাইড্রোজেনের সাথে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করেছে, ওই জন্য বলছে ওটা শেয়ারিং বন্ডিং। আর লোন পেয়ার বন্ডিং মানে কি, নিজের থেকে 2খানা ইলেকট্রন বের করেছে, ওটাকে বলে লোন পেয়ার ইলেকট্রন। কারণ আমার ইংলিশ মিডিয়াম সব আইসিআইসি বোর্ডের, তো সব হাই কোয়ালিটি পড়াতে হয়। আচ্ছা, যাই হোক, এখানে আর কেউ কিছু বলতে চাইলে এমন আচরণ এড়িয়ে চলুন যা সম্প্রদায়ের সুনাম ও অখণ্ড ক্ষতি করতে পারে। অবশ্যই আপনি যে কাজটা করবেন আজকে, যেন মানুষের ক্ষতি না হয়, মানুষকে আপনার ভাষাতেও যেন মানুষের বুকে না লাগে, সেইভাবে ভাবনা চিন্তা করুন। মানে কি, আপনি একটা কথা বলছেন, কথা কিন্তু মানুষের সবথেকে চরম শত্রু। একটা কথাতে মিত্র তৈরি হয়, একটা কথাতে শত্রু তৈরি হয়। তো আপনি চাইলে কিন্তু শত্রু বানাতে পারেন, কাউকে গালি দিয়ে বা কটূক্তি করে, বা তার পিছনে উল্টোপাল্টা বললেন, সে শুনে নিল, তাহলে আপনার শত্রু হয়ে গেল কাল থেকে। তো আপনি চেষ্টা করবেন সবসময় একটা প্রস্ফুটিত ফুল, বা যে নবজাত শিশু জন্মগ্রহণ করেছে তাদের মন কিন্তু জানে না কে এটা, তার বাবা না কাকা না জ্যাঠা না পিসি না মাসি না খুড়ো না কাকা। তো শিশুদের মন থাকে পবিত্র, এই জন্যে বলা হয় সদা সর্বদা নিজেকে জিরো বেসে রাখুন, মানে সদা শিশু মনে থাকুন, তাহলে অনেক কিছু লার্ন করতে পারবেন জীবন থেকে। শুধু ইনকাম সোর্স তো হয় মানুষের হাজার জায়গার থেকে, কিন্তু একবার সম্পর্ক নষ্ট হয়ে গেলে আর সেই সম্পর্ককে জোড়া লাগানো যায় না। যেমন কোনো বডির একটি পার্টস বা অর্গান নষ্ট হলে সেই একই অর্গান আর পাওয়া যায় না। তো একবার কিন্তু মুখ নষ্ট করে ফেললে সেই হৃদয়তে আর টানবে না, হয়তো মুখে হাসি থাকবে কিন্তু হৃদয় থেকে সে কিন্তু ছিটকে গেল। তো এই জায়গাটা অন্তত বিজনেস পারপাসে আপনার ব্যবহার, বিহেভিয়ার, এটাকে সঠিক রাখতে হবে। আচার ব্যবহার, কাউকে কখনোই, সে যে প্ল্যাটফর্মেই থাকুক, সে যদি স্কুল কলেজে নাও যে থাকে, তাকেও সম্মান করতে শিখুন। প্রত্যেকেই মানুষ। আপনার বাড়িতে যে কাজের লোকটা এসছে তার সাথেও ভালো ব্যবহার করুন, কারণ সেও কিন্তু একটা মানুষ, মানও আছে, হুঁশ আছে। আপনি ওনাকে অপমান করলেন, ওনার অপমানটা উনি করতে পারলো না, কিন্তু আপনার কাছে রিটার্ন আসবে অন্য মারফতে। ভগবান কিন্তু দেখতে পাচ্ছেন উপর দিয়ে। আপনি যাকে ইনসাল্ট করছেন সেই ইনসাল্টটা আপনাকে কার মাধ্যমে আসবে বলে কয়ে আসবে না। আর পৃথিবী ধ্বংস হতেও সময় লাগবে না, এটা কলিযুগ, পৃথিবী ধ্বংস হবে, কারণ এখন শত্রু হয়ে যাচ্ছে নিজের মানুষ। তো আপনি সাবধানে থাকবেন, সবসময় চাইবেন সবাইকে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে। এখানে এইগুলো বলা আছে, সেগুলো আমি বিভিন্ন সায়েন্সের ভাষায় বোঝানোর চেষ্টা করলাম, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলাম। নলেজ না থাকলে এগুলো আমি বলতে পারতাম না। আপনারা নেট, দুনিয়া, বই খাতা সব নিয়ে বসে পড়ুন, আর আমি একাই বলবো, সেগুলো মিলিয়ে দেবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আপনারা অবশ্যই গ্লোবাল মিটিংয়ে আসবেন। এখানে এভরি কান্ট্রি আর মোস্ট ওয়েলকাম ফর জয়নিং মাই ইন্ডিয়ান টাইমস at the 10:30 p.m. every day. We discuss about the learning for the AI based and driven applications, how to uses, how to earn the learning, and about this everything we discuss. The session is Indian times at 10:30 p.m. every day. We discuss in Zoom applications. Right now, দেখা হচ্ছে next day.